বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ওমানের ধুকুম আর মাসকাত শহরের পার্থক্যটা বুঝাবো। এখন আমি মাসকাতের আলমোজ এলাকায় আছি। এখন বাজে সকাল 10:30। আর এই 10:30টার যে রৌদ্রের তাপ, যে গরম, অসহ্যনীয়। আমার কাছে অসহ্যনীয় লাগতেছে। কারণ আমি ধুকুমে থাকি, ঠিক আছে? ধুকুমে এই সময় আমরা ওই রকম কোনো রৌদ্রের তাপ পাইতেছি না। যা আমরা যাই পাইতেছি তা হলো সহ্যনীয়, ঠিক আছে? কিন্তু এই ওমানের মাসকাতে এখন যেই রৌদ্রের তাপ, তা অসহ্যনীয় হয়ে গেছে, ঠিক আছে? তার কারণে এই ওমান সরকার কিছু কিছু ডিস্ট্রিক্টে, মানে কিছু কিছু জেলায়, ডিস্ট্রিক্টে ওমানের ওইখানে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ বন্ধ রাখছে। কিন্তু ধুকুমে ওইটা হইতেছে না, কারণ ধুকুমে ওই রকম আমাদের আল্লাহর রহমতে যতটুকুই গরম পড়ে, রৌদ্রে তাপ পড়ে, আমাদের সহ্যনীয়, আমরা সহ্য করে চলতে পারি। আর এখন আপনি এই মাসকাতে যদি আমি এখন বের হইছি রুম থেকে, সারাদিনে বের হই না। রুম থেকে বের হয়ে আমার মনে হইতেছে যে কাতার, সৌদি যেরকম রৌদ্রের গরম তাপ, ওই রকম আমার মনে হইতেছে যে রৌদ্রের তাপ আমার গিলা খাইয়া ফেলবো। শরীর পুরা ঘামে ভিজে গেছে। আমি বাহিরে বের হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি অনেক দিন যাবত চুলগুলা কাটাই নাই, চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, তো তার জন্য আমি সেলুনে গেছিলাম। তো এখন চুল কাটাই আবার আমি রুমের দিকে যেতেছি, ঠিক আছে? তো সবাই একটু কেয়ারফুলভাবে থাকবেন, সেফলিভাবে থাকবেন মাসকাতে, কারণ মাসকাতে এখন অনেক গরম। আর অন্যান্য সাইডেও গরম, কিন্তু আল্লাহর রহমতে আমরা যে জায়গায় জব করি, এই ওমানের ধুকুমে, তো ওইখানে আল্লাহর রহমতে গরমটা একটু কম। এখন মাত্র জুন মাস, এই অবস্থা মাসকাতে। আর বাকি 2-3 মাস কী অবস্থা হইব? ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।